আমার ঘাটে রমণীরা আসে না তা না, আসে, কিন্তু তার সঙ্গে পুরুষ থাকে। কোন কোন দিন আমার ঘাটে রমণীরা আসে কিন্তু পুরুষের সঙ্গে আসে। আজকে বিপরীত। তুমি একা রমণী? আমাকে বলো দেখতে, গ্রামে কেউ কেউ ছিল না, গ্রামে কেউ ছিল না, আমার কাছে তুমি খুঁজে বলো না। তারা কেন তোমার সঙ্গে গেল না? তারা কেন তোমার সঙ্গে গেল না? রমণী বলো প্রকাশে। ঘাটোয়াল, আমার পাড়া প্রতিবেশী সঙ্গে সাথী একদিন সব ছিল। তোমায় বললাম না, একদিন আমার সব ছিল। পাড়া ছিল, প্রতিবেশী ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, কিন্তু ভাগ্য যেখান থেকে বাবা সরে যায় তখন আর তার কেউ থাকে না। তাই আজ আমার কাছে আজ আমার কেউ নেই, তাই আমি একা। আমি তাই তো একা এলাম ভালো। তাহ বড় আজকে তুমি বলো, নইলে নিশি দেখো পোহাইলো, নিশি দেখো পোহাইলো। গ্রামের লোক ছিল কি স্বামী ছিল এসব শেখার আমার দরকার নাই, আমার তো ব্যবসা। জয় শিব শম্ভু। আগে দাও না গুনে করি, আগে দাও না গুনে করি, পদেতে বসে দিয়ে সংস্কারে করি। ঘাটোয়াল করি, এ করি আমি কোথায় পাবো ঘাটোয়াল? আমার কাছে তো কোনো করি নেই ঘাটোয়াল, আমার কাছে কোনো করি নেই। ঘাটোয়াল তুমি দয়া করে দাও করো, ঈশ্বর মঙ্গল করবে ভালো। তোমার মঙ্গল হবে তোমার বলো, মঙ্গল হবে তোমার বলো। দাহ করো গোলামিয়া। দয়া ছিল গো আগে, অনেক হারিয়ে গেছে। এই দয়া কথাটা শুনলে মনটা যেন কেমন করে ওঠে। দয়া হারিয়ে গেছে। দয়া মায়া আমার সবই ছিল, নাডির পাল্লাই পড়ে গেল। মমতা ছিল সেটাও গেল, মমতা ছিল সেটাও গেল, জানাচ্ছি খুলিয়া। একদিন তোমার দয়া মায়া মায়া মমতা সব ছিল, আজ তোমার হারিয়ে গেছে ঘাটোয়াল। আজ তোমার হারিয়ে গেছে। এক অসহায় নারী এসেছে তোমার কাছে। আমি তোমায় জোড়হাত করে তোমায় মিনতি করি ঘাটোয়াল, আমার সন্তান তুমি দাও করো। আমি কোথায় পাবো পারে করি, আমি যে একা নারী। রমণী গো বলছো ঠিক, কিন্তু আমি তো পরের বাড়িতে চাকরি করি।
একেবারে মাইনাই আমার সবই নেওয়াই আছে। শোনো শোনো যোগ্য মনে আমি জানাই তোমার পাশে একবারেই মাইনাটা আমি সব নিয়ে নিয়েছি। আর চাকরি করেও মাইনা পাবো না জানো রমণী। আমার যদি চাকরিতে মাইনা পেতাম তোমার ছেলেকে আমি সৎকার করে দিতাম, খুব সত্য বলতো। কিন্তু মনিবের কাছে তা হবে না গো। করি গুণে যদি দিতে পারো রমণী গো, ছেলে সংস্কারে হবে। তাছাড়া ছেলে সংস্কার করা আমার নাই যাবে। কোথায় পাবো পারের করি ভেবে নাহি পাই, মনে মনে চিন্তাতে দেখো আমি পড়ে যাই। একটা আমার খারাপ লাগছে জানো, তোমার কলেজে ছেলেটা ঘুমিয়ে আছে, খুব বাচ্চা ছেলে তো। কেমন করে মনে ছেলে বলো আমার কাছে, তোমার কাছে শুনতেই আমার বড় ইচ্ছাই আছে। তবে সন্তান আমার কেমন করে প্রাণে মারা যায়, আগে প্রকাশ করে তোমার কাছে বলবো হে তাই। দেখো প্রত্যেক দিন সন্তানে আমার ফুল তুলিতে যায়, প্রত্যেক দিনের মতো দেখো আজও চলে যায়। কিন্তু আমার সন্তান দেখো ফুল তুলিতে গেল, জানি না কোন পাপে আমার কিবা কর্ম হলো। সন্তান আমার ফুল তুলিতে আজও চলে যায়, সর্পাঘাতে সন্তান আমার প্রাণে মারা যায়। তোমার আর করি লাগবে না, শোনো গো রমণী, এইবারে সব করে দেবো এখন আমি। আমার আছে দেখো কলা গাছ, একটা মান্দাজ বানাবো, তার উপরে যত্ন করিয়ে ছেলেকে চাপাবো আমি, জলের মধ্যে ভাসাইয়ে দেবো গো তাহারে। কারণ সাপে কাটা পোড়াতে নাই শোনো কর্ণ ভরে। আমার করি লাগবে না আর তাহলে সর্প কাটা সাপে কেটেছে বলে কলার মানদাসে ঘাটোয়াল। আমি যে মা কলার মানদাসে করে সন্তান ভাসতে দিতে পারি ঘাটোয়াল, কিন্তু না জানি আমার সন্তানের মৃতদেহটাও শান্তি থাকবে না, স্বস্তি পাবে না। কারণ না জানি কোন কিনারায় গিয়ে লাগবে, শিগালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সে মারা গিয়েও সে শান্তি পাবে না। তাই তো বলি ও ঘাটোয়াল করি নিবেদন, আমি তাই তো তাহ করবো এলাম শ্মশানে এখন। দেখো শ্মশান করে এলাম চলে, সন্তান দাহ যে করিব তার অগ্নি শেখা যাবে উপরের দিকে ভালো ভালো ছেলেই আমার অগ্নি হয়ে যাবে, মায়ের এই বাসনা মিটাইয়া যাবে। মায়ের মন তো ছেলে যদি জলে ভাসিয়ে দিয়ে কাকসি গালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রমণী গো জানাই তোমার কাছে আর একটা কথাই আমার জানতে ইচ্ছা আছে, তোমার ছেলের নামটা কি বা বলো জানিতে পারছো না? ছেলের নামের মা শুনলে সংস্কার হবে না। সন্তানের নামে দেখো রহিতাস্য হলো, আগে তোমার কাছে ঘাটোয়ালে বনে জ্বালাই ভালো। ও তোমার ছেলের নাম রহিতাস্য হতে পারে না, হওয়ার কিছু নেই। একটা মিনিট আর একটা, তোমার নামটা বলো শুনি। তুমি কোন দেশের মেয়ে সত্য করেই আমার কাছে জানাও কথা কইয়ে। তবে নামটি আমার হয় দেখো শৈবা দেখো হয়, ওই সময় দত্তের কন্যা দেখো মিথ্যা বলি নাই। আমি সময় দত্তের কন্যা দেখো দেখো শৈবা নাম ধরি, একদিন ছিলাম দেখো আমি রাজরানী, অযোধ্যা গড়ে আমি রাজরানী হই, আজকে আমি কপাল দোষে ভিখারি নিশ্চয়। তাহলে তুমি অযোধ্যার রানী, তোমার নাম শৈবা হবে হয়। আর একটা কথা, তোমার স্বামীর নামটা বলো খুঁজে, আমি আর কিছু না চাই। আকার ইঙ্গিতে তুমি বলো না আমার স্বামীর নাম বললে নিশ্চয়ই তুমি এবার দাহ করবে ঘাটোয়াল। করে দেবো। আমি তো সনাতনী ধর্মের সদবা নারী, স্বামীর নাম তোর মুখে আনতে পারি না, তো তোমায় একটু আরে ঠারে বলে। মা জননী দরদিনী কি বা কর্ম করে, দেখো সকালবেলা মায়েরা ওঠে দেখো করে, তারা মারুলি দেয় দেখো ভাইরে জানেন মহাশয়, যেটা হলো তুলসী তলা মিথ্যা কথা নয়।
আমার স্বামী প্রথম অক্ষর কি বা দেখো হয়, দেখো তুলসীর অপর একটা নাম আছে নিশ্চয়। আমার তাই তো দেখো স্বামীর দেখো প্রথম নাম হলো, তোমার কাছে একটুখানি প্রকাশ করি ভালো, কেউ যদি মারা যায় জানে না জ্ঞানী জনে, তার নামে লেখার আগে ঈশ্বর দিতে হয় যতনে। দেখো পূর্ণিমার আকাশেতে বাইরে থালার মতো যিনি, কেউ বলে রুটির মতোই ওঠে দেখো মানি। আমার দেখো যে নাগো স্বামী হয়ে যায়, তার নামে আছে দেখো মিথ্যা বলি নাই। আমার মায়েরা যে গাছের তলায় জল দেয় এর নাম হচ্ছে হরি গাছ। তাহলে প্রথম অক্ষর হরি, শেষ অক্ষর আকাশে ওঠে থালার মতো চন্দ্র, আর মাঝখানে কি দিতে হবে, মরে গেলে পরে মানুষ যেটা দেয় ঈশ্বর, তার মানে হরিশ্চন্দ্র তোমার স্বামীর নাম। রসিকতা করছো রমণী? আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পাল্টামে প্রজা, শুনে চন্দ্র রমণী। আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পালতাম প্রজা, শুনে চন্দ্র রমণী। এখন আমি দিনের বেলায় শুকর চড়াই, আর রাতে শবদাহ করি। দিনে শুকর চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। আমি দিনে শুকর চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। রমণী তুমি আমাকে জানো আমি কে? আমি কে তুমি আমাকে চিনতে পারো? তোমাকে চিনবো কি করি? আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। ও গো রমণী গো আমার ভক্ত মন্দ, অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আমার অযোধ্যার রাজা। আমার মনে হয় একা নারী পেয়ে রসিকতায় আজ তুমি আমার সঙ্গে করছো। আজ আমার স্বামী যে কোথায় গেছে, কোন দেশে চলে গেছে আমি নিজেই জানি না। তবে আজকে আমার মনে হয় এই ঘাটোয়াল একা নারী আমায় দেখো দেখতে পেলো। হাই দেখো সুযোগ নিতেই এলো, আজ মিথ্যা বলি নাই। ওদের গেলাম একদিন বিগয়ায়, আমি বিগয়ার কারণে 5 জনে কাঁদে শুনি ওই যে বাগানে। বিশ্বামিত্র আশ্রমেতে তারা কাঁদে ভাই, আমি কি এ মৃত্যু তাদের করেছি নিশ্চয়। মুক্ত করে দিয়েই আমি ঘরের মধ্যে এলাম। ও বাবা রে মণিবরকে নয়নে হেরিলাম। মণি বলে রাজে মুকুট আমায় করো দান, কৃপা করে রাখো আমার মণির সম্মান। এই বলে মুকুটখানা মাথায় দেওয়া গেল। মণিবরের সঙ্গে সঙ্গে দক্ষিণা চাহিল। আমি রাজগানের দিকে যাই, আমার মণিবর কয় ওটা হলেই আমার বাবা তোমারে জানায়। কেমন করিয়ে দেবে তুমি বুঝতে পারি না, এখান থেকে বেরিয়ে যাও করিয়ে বিবেচনায়। আমি শৈবাক ছেলে লইয়ে বাইরে চলে গেলাম। বারাণসীর হাটে গিয়ে যখনই পৌঁছালাম, বউ আর ছেলেটাকে বিক্রয় করা গেল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রায় তারে দেওয়া ছিল। একজনে ব্রাহ্মণ এসে কয় করিয়ে লয়, আমার ছেলেটা মায়ের সঙ্গে সদাই চলে যায়। তারপরে আবার আমি হাটে এলাম ফিরে, 3 লক্ষ বাকি আছে সোনাকর্ণ ভরে। 3 লক্ষ স্বর্ণ মুদ্রা বিক্রয় হয়। আমি কালু আহারি মনে বিছনা চলো তুমি। আমি দিনের বেলায় শুকর চড়াই, রাতে মরা পোড়াই। শুকারের গৌলে থাকি তোমারে জানাই। ভেবে দেখো মনে কি গো তোমার কি পড়ে না, আমি হরিশ্চন্দ্র রাজা বটি মনেতে ভাবো না। মনে ঘটনায় আমার শোনা গেল, বুঝতে আর কি বাকি থাকবে বলো। আমার এমতো সময়েতে কিবা হয়ে যায়, এমতো সময়েতে কিবা হয়ে যায়। মনে
সুমতে জানেন মহাশয়, এদিকেতে বিদ্যুৎ আমার চমকাইয়া দিল, আমার এদিকেতে তার পাখি অমনি ভুলে গেল। আমি মুখে দিয়ে তাকাই যাই, অমনি দেখি হাই, দেখতে পেলাম সেই দেখো রাজ তিলক পায়। তাই তো আমি বুঝতে পেলাম এই যে মোর স্বামী আগে রাজ তিলকে আঁকায় আছে কপালে একখানি। তবে যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে স্বামী, যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সন্তানকে আমি ধরে রাখতে পারি। আজ সেই সন্তান আজ আমাদের সকলকে ছেড়ে দিয়ে আজ চলে গেছে। এই মা জানে একমাত্র যদি সন্তান যদি চলে যায়, একমাত্র মা জানে সেই নারী ছেড়া ধন চলে গেলে মায়ের কতখানি কষ্ট হয়। ও বিধি ও মা, কলমে নাই কালি, আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই কালি বিধি, কলমে নাই কালি আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই কালি গো বিধি, কলমে কি নাই কালি গো। রাজ্য গেল ধন গেল তাতেও দুঃখ নাই। আজকে ছিল আমার পুত্র যেটা যে হারাইল। কলমে কি নাই কালি গো বিধি, কলমে নাই কালি আমার কপালে বিধি এই লিখেছিলে গো, কলমে কি নাই কালি গো। স্বামী আর আমাদের এই দেহখানা আজ আর আমাদের আর এই জগতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমাদের যে মা বলা ধন, আজ বাবা বলা ধন, সকলে কিছু ছেড়ে দিয়ে যখন চলে গেছে, রাজ্য গেল তাতে আমাদের ক্ষতি নেই। একমাত্র সন্তান যখন চলে গেছে আর আমাদের বেঁচে থেকে লাভ নাই। চলো 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 স্বামী তোমার কাছে গায়, দেখো তিনখানা সাজাইবে চিতা তোমারে জানাই। তুমি বলছো ঠিক, তিনখানা চিতা সাজাতে গেলে বহু কড়ির প্রয়োজন। আমার মনিবের ঘাটের নিয়ম আছে 49 কাহন করি দিতে হবে। 49 কাহন করি দিলে একটা চিতা জ্বালানো যাবে। তাহলে যদি সম্ভব হয় ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ছেড়ে যাওয়া যাবে না। রাজ্য গেছে, ধন গেছে, ছেলে গেছে, কিছুতেই কিছু নাই, আমি ধর্মকে ছাড়ি না। আজই আমি ধর্মটাকে ছেড়ে তো দেব না। শোনো তুমি সয়ে বাসতি বড় বিবেচন বহুদিন ধরে ছেলের মুখখানি পাই নাই দর্শন। করলে দাও একবার আমি করিব চুম্বন। এই বলিয়া সন্তান খানা দিলাম তাহার বলে, যতন করে নাও না স্বামী সন্তান কোলে তুলে। তাকিয়ে এবার দেখছি যাবো। মরা ছেলে। দিয়েছিলাম জীবন্ত, মরা ছেলে কোলে লিখে কত সুন্দর লাগে। ও বাবে রহিত রে কোথায় গেলি চলে? একবার সে আমায় বাবা বাবা বলে একবারে সে ডাক না
মাঠের মধ্যে একটা বৃক্ষ, সেই তো মাঠের মাথা। একা বাবা ছেলে মরিলে বাবা দাঁড়ায় কোথায়? কোথায় রে একা বাবার ছেলে মরিলে বাবা দাঁড়ায় কোথায়? চিন্তা করোনা সইবা, দুঃখ করোনা, একটা চিতাই চলে যাব আমরা তিনজন। 49 কাহনে করি এখন জোগাড় করতে হবে। বানানো শীত মুনিদের ঘর, যাও তুমি তবে। এবার স্বামীর কথা শুনে কানে গো কি বা করি হায়। দেখো রোহিতাশ্বকে দিলাম কোলে, আমি গেলাম বাহিরে তাই। আমি বারাণসীর ঘাটে গেলাম যাই গো নগরে। এবার ধীরে ধীরে যাই মুনিদের গো ওই না পরস্পরে। এমতো সময়ে সন্তানকে দিয়ে আমি এবার বারাণসীতে সেই মুনিদের দ্বারে গিয়ে নগরে নগরে যাচ্ছি আর সেই পরীর জন্য সন্তানে দাহ হবে। আর সেই সন্তানের সঙ্গে আজ আমাদের দুটো চিতা, আজ 3খানা চিতায় আজ আমরা যাবো। তাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আর কি বলি গো, কিছু ভিক্ষা দিন গো আজ আমাদের।